গতকাল বিপিএল-এর ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারিয়েছে ঢাকা। আর শেষ দিকে সেই জয়ের নায়ক ছিলেন সাব্বির রহমান। ম্যাচ শুরুর আগে ঢাকার জন্য নেমে আসে গভীর শোক। অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে মৃত্যুবরণ করেন দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি। এমন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যেই ম্যাচ খেলতে নামে ঢাকা। 133 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় ঢাকা। এরপর উসমান খান ও আবদুল্লাহ আল মামুন গড়ে তোলেন 37 রানের জুটি। উসমান 18 রান আর মামুন খেলেন দায়িত্বশীল 45 রানের ইনিংস। মিডল অর্ডারে নাসির হোসেনের 19 রানের পর কিছুটা চাপে পড়ে ঢাকা। তখন সমীকরণ দাঁড়ায় 35 রান। ঠিক সেই সময় মাঠে নামেন সাব্বির রহমান। নেপালি স্পিনার সন্দীপ লামিচানের ওভারে সাব্বির ও শামীম হোসেন মিলে তুলে নেন 15 রান। শোকের ম্যাচে আবেগ লড়াই আর জয়ের গল্প লিখে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন।